দেখো আমি তেলাপিয়া মাছ নিয়েছি। এই তেলাপিয়া মাছ কিন্তু অনেকেই খেতেই জানে না যে কিভাবে রান্না করতে হয়। সেইটাই আজকে আমি কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে আমি এই তেলাপিয়া মাছগুলোকে কিভাবে রান্না করব। তার জন্য এখানে তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো। লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে একটু মাখিয়ে নেবো। দেশি তেলাপিয়া, এই দেশি তেলাপিয়া খেতে কিন্তু ভীষণ স্বাদ, কিন্তু ঝোল করলে এই তেলাপিয়া মাছে ভালো লাগবে না। মাখিয়ে এবার আমি মাছগুলোকে এক সাইডে রেখে দেবো। মাছগুলোকে লবণ মাখিয়ে রেখে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আগের থেকেই। এখন কিন্তু কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। মাছগুলোকে এবার ভেজে নেবো। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে যদি ভালোভাবে গরম করে না নেওয়া হয় বা কড়াইটাকে যদি ভালোভাবে গরম করে না নেওয়া হয় তাহলে কি হবে, তাহলে মাছগুলোকে ভেঙে যায়। এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে সব দিয়ে দেবো। প্রথমে আমি অল্প করেই দেবো, উল্টানোর ব্যাপার আছে তো, তাহলে প্রথমে অল্প করেই দেবো। পিঠে দেখো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি, দু পিঠে ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে মাছগুলোকে একটা একটা করে তুলে দেবো। লাল লাল করেই কিন্তু ভেজে নেবো, প্রত্যেকটা মাছই এইভাবে লাল লাল করেই ভেজে নিতে হবে। সব মাছগুলোকেই তুলে নিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে সব মাছগুলোকে ভেজে কমপ্লিট করে নেবো। ভাজা বসিয়েছি, ভাজা করতে করতে দিয়ে দেখো আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি মিক্সির। এর মধ্যে দিয়ে দেবো আমি কটা এখানে কাঁচা লঙ্কা, 1 চামচ দেবো এখানে গোটা ধনে, আর 1 চামচ দেবো এখানে আমি গোটা জিরে। আদা কুচি দেবো অল্প করে, সাদা সর্ষে কালো সর্ষে মেশানো আছে সেটা এখানে দিয়ে দেবো আমি 1 চামচ। আর কটা এখানে পেঁয়াজ দেবো। সামান্য অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। দেখো আমি মশলাটাকে পেস্ট করে রেখে দিয়েছি। পেস্ট করে রাখতে রাখতে এদিকে আমার মাছগুলো সমস্ত ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভেজে নিয়ে রাখবে ততটা তেল পরিমাণ মতো দিয়ে দেবো। যে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেবো। মাছগুলো দেখো এখন তো কালার চলে এসেছে খুব সুন্দর একটা। এবার আমি দিয়ে দেবো কটা কালো জিরে। কালো জিরেটাকে দিয়ে একটু পেঁয়াজের সাথে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নেবো। টমেটোটাকে দিয়ে একটু ভেজে নিয়ে টমেটোটার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো যে মিক্সির জারে একটা মশলা পেস্ট করে রেখে দিয়েছিলাম যে আমি, সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা তো আমি দিয়েছি, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু কালারের জন্যে। দিয়ে মিক্সির জারে মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছি, আর মিক্সির জারের মধ্যে একটু মশলা লেগেছিলো, তার মধ্যে সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে মশলাটাকে এর সাথে মশলাটার মধ্যে জলটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা কষাতে থাকবো। যত সময় একটা মশলা থেকে তেল না বেরোবে তত সময় কিন্তু মশলাটা কষাতে হবে। দেখো মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল তেল বেরিয়ে গেছে চারিদিক দিয়ে। আর যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন আর নেই, মশলাটা পুরোটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু আলু টালু দিইনি বেশি জল কিন্তু এর মধ্যে আমি দেবো না, অল্প করে জল দেবো। আর গামাকা একটু গ্রেভি গ্রেভি রাখবো। সব কিছুর গ্রেভি গ্রেভি রাখলে না দেখবে গ্রেভিটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, তাই অল্প একটুখানি জল দেবো। এবার আমি ঝোলটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেবো। এবার দেখো কত সুন্দরভাবে ফুটে গেছে। ফুটে গেলে মাছগুলোকে একটা একটা করে আমি সব দিয়ে দেবো। দিয়ে কিন্তু একটু গ্যাসটা আমি কমিয়ে দেবো, যেন মাছের ভেতরে একটু ঝোলটা ঢোকে ভালোভাবে, তার জন্য গ্যাসটা কমিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখো একটু গ্রেভি রাখবো, তোমাদের আমি আগেই বলেছি যে আমি একটুখানি গ্রেভি কিন্তু রাখবো। এবার আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আমি ওদিকে ছড়িয়ে, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি নামিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে দেখো, একদম পুরো কমপ্লিট। নামিয়ে দেবো। তোমরাও কিন্তু এইভাবে একদিন
তৈরি করে খেয়ে দেখবে তেলাপিয়া মাছ। আর ঠিক এইভাবে রান্না করবে, আমি যেইভাবে রান্না করলাম তোমরাও কিন্তু সেইভাবে রান্না করবে। আর রান্না করে এইভাবে তোমরা যদি বাড়িতে তোমাদের খেয়ে তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের মতো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।